ক্লাস 7 কোষে দেখি 6.3 পেজ নম্বর 109 এবং দাগ নম্বর 3-এর দাগের 1 থেকে 6, 4-এর দাগের 1 থেকে 10 এবং 5-এর দাগের 1 থেকে 6। এই অঙ্কগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। 3-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে? বলছে সীমা প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে। এই রকম 2xটি সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করে লিখি। তো কতগুলো চারা গাছ, আমাকে মোট চারা গাছের সংখ্যাটা হিসাব করে বার করতে হবে। তো সারির সংখ্যা অর্থাৎ লাইনের সংখ্যা কতগুলো? 2xটা, আর প্রত্যেক সারিতে 3x খানা করে চারা রয়েছে। ঠিক আছে, তাহলে প্রতি সারিতে চারার সংখ্যা কত? প্রতি সারিতে চারার সংখ্যা কত? 3xটি। প্রতি সারিতে চারার সংখ্যা হচ্ছে 3xটি, আর মোট সারির সংখ্যা বা আমি লিখব 2xটি। অতএব 2xটি সারিতে মোট চারার সংখ্যা, মোট চারা গাছের সংখ্যা। তাহলে একটা সারিতে চারার সংখ্যা যদি 3xটি হয়, তাহলে মোট 2x খানা সারিতে চারা গাছের সংখ্যা কি হবে? তাহলে 2x কে আমি 3x দিয়ে গুণ করে দেবো, বা 3x কে গুণিত 2x, এত টি। এবার গুণ করব, 3 দুগুণে কত? 6, আর x আর x গুণ করলে কত হয়ে যায়? x স্কোয়ার, অর্থাৎ x এর পাওয়ার 1 + 1, তাহলে 2 হয়ে যায় x স্কোয়ার, 6x স্কোয়ার টি। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। এরপর 2-এর অঙ্ক দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, ধরো এটা একটা আয়তক্ষেত্র, এটা হলো একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, যার দৈর্ঘ্য, মানে বড় বাহুটাকে দৈর্ঘ্য বলা হয়, তো বড় বাহুটার দৈর্ঘ্য বলে দিয়েছে 4x + 1 মিটার, আর প্রস্থ মানে ছোট বাহুটাকে, সেটা হচ্ছে 3x মিটার। তাহলে বড় বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 মিটার, আর ছোট বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। তাহলে ক্ষেত্রফল মানে কি? এই ভেতরের যে পরিমাণটা, সেটা আমাকে বার করতে হয়। সেটা কিভাবে বার করতে হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? যে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে যদি গুণ করি, সেটাই হয়ে যাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা লিখব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 মিটার। এই, আর আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 3x মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এত, এটা এককটা কি লিখবো? বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। তাহলে দৈর্ঘ্য আমরা জানি কত? দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 গুণিত প্রস্থ মানে হচ্ছে 3x। এত বর্গ, এককটা কি? মিটার। তাহলে বর্গ মিটার। এই হলো। এইবার এটাকে গুণ করব। তাহলে গুণটা কিভাবে করতে হবে দেখো, এই 4x এর সঙ্গে 3x ফার্স্ট গুণ করব। তাহলে 4x গুণিত 3x, এটা হলো, এখানে প্লাস চিহ্ন আছে, 1 গুণিত
3x, এই এত বর্গ মিটার। তাহলে এবার দেখো এটা যদি গুণ করি, 4 আর 3 12, 12 এক্স গুণিত এক্স কী হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস 1 গুণিত 3x, তাহলে 3x এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে গেল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মানটা বেরোলো 12x² প্লাস 3x এত বর্গ মিটার, অ্যান্সার। এবার তিনেরটা দেখো, তিনেরটা কি বলছে, এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম কত ছিল, x টাকা, থাকলে এখন 2x ডজন কলার দাম কত, মানে 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে। তাহলে আগে 1 ডজন কলার দাম কত ছিল, x টাকা ছিল, এখন 1 ডজন কলার দাম কত, 6 টাকা বেড়েছে, তার মানে x প্লাস 6, এটা বার করি আগে। তাহলে লিখি আগে 1 ডজন কলার দাম, আগে 1 ডজন কলার দাম কি ছিল, x টাকা। আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, এখন 1 ডজন কলার দাম কত বেড়েছে, 6 টাকা বেড়েছে। তাহলে আগে x ছিল, তার থেকে 6 টাকা বেড়েছে, মানে x প্লাস 6 এত টাকা। তাহলে 1 ডজন কলার দাম যদি এটা হয়, তাহলে 2x ডজন, এখন 2x ডজন কলার দাম, তাহলে কি হবে, x প্লাস 6কে কত দিয়ে গুণ করবো, 2x দিয়ে গুণ করবো, এত টাকা, এত টাকা সমান। তাহলে x কে 2x দিয়ে গুণ করব, x গুণিত 2x হলো প্লাস 6 গুণিত 2x এত টাকা, এই হলো। তাহলে x গুণিত 2x কত হবে, 2x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 6 দুগুণে 12x এত টাকা, 2x স্কোয়ার প্লাস 12x টাকা। তাহলে এটা অ্যান্সার। 4 অঙ্কটা দেখো কি বলছে, যে একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। প্রতি বাহুর দৈর্ঘ্য 7x এবং ক্ষেত্রটা হচ্ছে বর্গাকার ক্ষেত্র। তাহলে বর্গাকার ক্ষেত্রটা আমি এখানে এঁকে দেখাচ্ছি কেমন দেখতে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। এই যে এটা একটা বর্গাকার চিত্র, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ 7x সেমি। সেমি, তাহলে যেহেতু বর্গাকার ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটাও 7x, এটাও 7x, এটাও 7x, এটাও 7x, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এর ক্ষেত্রফল মানে হচ্ছে এই ভেতরের অংশটা। তাহলে 7x গুণিত 7x, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য করলেই কিন্তু এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কি লিখব, যে বর্গাকার ক্ষেত্রটির বর্গাকার ক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত, 7x সেমি, 7x সেমি। তাহলে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে কি হবে, ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু এত বর্গ একক, বা এটাকে যদি 7x, বাহুর দৈর্ঘ্য 7x গুণিত 7x এত বর্গ সেমি। এবার যদি গুণ করি দেখো, 7 আর 7 গুণ করলে 7 7 49, আর x আর x গুণ করলে কত হবে, x স্কোয়ার বর্গ সেমি, অ্যান্সার।
এরপরে 5-এর দাগের অঙ্কটা বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হতে পারে হিসাব করি। তাহলে ক্ষেত্রফলটা বলে দিয়েছে আর দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে প্রস্থ বার করব কিভাবে? ক্ষেত্রফলকে আমি যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা প্রস্থ পেয়ে যাব। তাহলে আয়তক্ষেত্রর ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8x² বর্গ একক, বর্গ একক, বর্গ একক। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য হচ্ছে 4x একক। তাহলে অতএব আয়তক্ষেত্রের প্রস্থ, প্রস্থ কত হবে? সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, এত একক। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 8x² ভাজিত 4x, এত একক। তাহলে 8x² বাই 4x কাটাকুটি যাবে। এবার 4 দুগুণে 8, আর এখানে x² আর x কেটে গেলে একটা x থাকে, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 2x একক। অথবা এটাকে আমি সূচকের নিয়ম অনুসারে x⁻² মাইনাস, এটা ভাগে আছে মানে বিয়োগ হয়ে যাবে 2 - 1, তার মানে x⁻1 মানে হচ্ছে xই হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাতে উত্তর তাহলে কত হয়ে গেল? আয়তক্ষেত্রের প্রস্থ 2x একক, অ্যান্সার। 6-এর অঙ্ক, সুশোভন 9y দিনে 729y⁴ ঘুড়ি বিক্রি করেছে। সে গড়ে প্রতিদিন এতটি ঘুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে হিসাব করি। তাহলে 9y দিনে এতটি যদি ঘুড়ি বিক্রি করে তাহলে প্রতিদিন তাহলে কি হবে? 9y দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব, মানে মোট সংখ্যাটাকে। তাহলে সুশোভন, এই অঙ্কটা হচ্ছে কোনটা? 6-এর অঙ্ক, 6-এর অঙ্ক। তাহলে সুশোভন 9y দিনে ঘুড়ি বিক্রি করেছে, ঘুড়ি বিক্রি করেছে 729 y⁴ এতটি, 729y⁴। তাহলে সুশোভন একদিনে ঘুড়ি বিক্রি করেছে 729y⁴ ভাজিত 9yt, তাহলে সমান 729y⁴ বাই 9y। এবার 9 দিয়ে এটা কাটলে দেখো 8 9 72, 9 1 কে 9, 81 হলো। আর আমি যদি সূচকের নিয়মই করি তাহলে 81y⁴ মাইনাস 1, অথবা y আর y4 কেটে গিয়ে y³ হয়, সেটাও করে দিতে পারি। তাহলে 81y⁴ এতটি, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। এরপরে আমরা 4-এর দাগের অঙ্কে চলে আসছি। দেখো 4-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। মানে এখানে দেখো দুটো করে রাশি দেওয়া আছে, প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 4-এর দাগের 1-এর অঙ্কটা, 4-এর দাগের 1-এর অঙ্ক কি আছে? 8x³ b আর x² b। তাহলে 8x³ b ওপরে আর নিচে হয়ে যাবে x² b।
তাহলে এবার কাটাকুটি করব, দেখো সূচকের নিয়মে হবে, কাটাকুটি করেও হবে। তো আমি কাটাকুটি করেই করাচ্ছি। দেখো বি আর বি কেটে গেল, আর এখানে দেখো এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে কোথায় এক্স বেশি আছে? ওপরে এক্স বেশি আছে। দেখো এক্স কিউব আর এক্স স্কোয়ার যদি কাটে তাহলে ওপরে একটা এক্স বেশি আছে, তার মানে এই এক্স হলো। তাহলে উত্তরটা কত হয়ে গেল? 8 ইন্টু এক্স, 8x। দুইয়ের অঙ্কটা -9xy³ আর xy। দেখো -9xy³ বাই xy, তাহলে এই এক্স কাটলাম, ওয়াই আর y³ দেখো উপরে তিনটে আছে, এখানে একটা, তার মানে উপরে y² এসে যাবে, তার মানে -9y²। তিনের অঙ্কটা -15x²y⁴z², -x²y_z², এটা রয়েছে। তাহলে এটাকে আমি ওপর নিচে বসাই, -15x²y⁴z² বাই -x²y_z², মাইনাস মাইনাস কাটলো, x² কেটে গেল, z² কেটে গেল, y4 আর y কালে দেখো উপরে চারটে নিচে একটা, তাহলে y³ হবে, বেশি যেদিকে থাকবে সেদিকেই হবে, তাহলে 15y⁴। এরপরে চারের অঙ্কটা 21l³ m³ n³ -4l⁴ mn, এই জিনিসটা সমান 21l³ m³ n³ বাই -4l⁴ mn, এই জিনিসটা হলো। দেখো l³ আর l4 কেটে দেখো উপরে তিনটে নিচে চারটে, নিশ্চয় নিচের দিকে নিচে হবে এবং একটা হবে l। এম আর m³ কাটলে দেখো এখানে তিনটে আছে, এখানে একটা আছে, তাহলে m² হবে ওপরে, আবার n³ ওপরে n² হবে, মানে বেশির দিকেই সবসময় মানটা বসবে। তাহলে কত হচ্ছে? -21/4, নিচে l আছে মানে তাহলে 4l হয়ে গেল, আর উপরে 21 m² n²। এই পাঁচের অঙ্কটা 5a² - 7ab² a, তাহলে 5a² - 7ab², তাহলে নিচে পুরোটার তলায় এ চলে আসবে যেহেতু ভাগ করতে বলেছে। এবার কি করবো বলো তো? এইভাবে কিন্তু কাটাকুটি, এই অবস্থায় কাটাকুটি করা যাবে না, তখন এটাকে কি করতে হবে? সেপারেট করতে হবে, অর্থাৎ আলাদা করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে। 5a² বাই এ, এটা বাই এটা হলো -7ab² a। এবার এ আর a² কেটে এখানে একটা এ হলো, এই এ কেটে গেল, তাহলে উপরে কি হচ্ছে? 5a, আর এইটা কত হচ্ছে? 7b²। ব্যাস। এরপরে 6এর অঙ্ক -48x⁹ প্লাস 12x⁶, 3x⁵। তাহলে -48x⁹ প্লাস 12x⁶, এইটা বাই 3x⁵, এটা হলো সমান। তাহলে এটাকে বিচ্ছিন্ন করব, 48x⁹ বাই 3x⁵, প্লাস আছে 12x⁶ বাই 3x⁵, এটা হলো। এবার 3 16 48, x³ আর x9 কাটলে দেখো 9টা থেকে 3টে বিয়োগ করলে 6টা, তাহলে x⁶, তার মানে -16x⁶, প্লাস 3 4 12, আর এখানে 6টা আর 3টে আছে, তাহলে কেটে গিয়ে ওপরে 3টে হয়ে যাবে, তাহলে 4x⁵। এরপরে 7এর অঙ্ক 15m² প্লাস 20m² n², 5mn, তাহলে
15m² n প্লাস 20m² n², এটা উপরে লিখলাম আর এটা নিচে 5mn। এই হলো। এবার আলাদা করব 15m² n বাই 5mn প্লাস 20m² n² বাই 5mn। 5 3 15 হলো, m আর m² কেটে m হলো আর nn কেটে গেল, তাহলে কত হলো 3m হলো, প্লাস 5 4 20, m আর m² কেটে m হলো, n আর n² কেটে n হলো, তাহলে 4mn। এরপরে 8এরটা হলো, না 8এরটা না 7এরটা হলো, তাহলে এটা হবে 8এর অঙ্ক। এই 8এরটা হবে। বা 8এরটা কি আছে, 36 a⁵ b² মাইনাস 24 a² b⁵ কমা মাইনাস 4a² b², তাহলে সমান 36 a⁵ b² মাইনাস 24 a² b⁵ বাই মাইনাস 4a² b² সমান 36 a⁵ b² বাই মাইনাস 4a² b²। আর এখানে দেখো একটা মাইনাস আছে, 24 a² b⁵ বাই নিচেও একটা মাইনাস আছে 4a² b²। এই যে এই মাইনাসটা এটা আর এই মাইনাসটা এটা। এবার দেখো 4 9 36 হলো, এখানে 5টা 2টো আছে, তাহলে কেটে 3টে হলো a³ b² কেটে গেল, তাহলে আমি যদি সমান সমান দিয়ে লিখি তাহলে মাইনাস 9a³ মাইনাস 9a³। এবার দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেল। ঠিক আছে, 4 6 24 আর a² কেটে গেল, আর b² b5 কেটে b³ হলো, 5টা থেকে 2টো বিয়োগ 3টে, তার মানে 6b⁵ অ্যান্সার। 9এর অঙ্কটা আছে। এবার এটাকে কি লিখব, 3pqr প্লাস 6p² qr² মাইনাস 9pq q² r³ বাই মাইনাস 3pqr। ওকে, সমান 3pqr বাই মাইনাস 3pqr প্লাস 6p² qr² বাই মাইনাস 3pqr মাইনাস 9pq q² r³ বাই মাইনাস 3pqr। প্রত্যেকটাকে আলাদা করে দিলাম। ঠিক আছে, এবার কাটাকুটিটা করি। দেখো 3 3 কেটে গেল, p কেটে গেল, q কাটলো, r কাটলো, তাহলে কি হচ্ছে, এখানে মাইনাস 1 থাকছে। প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, p আর p² কেটে p হলো, q কেটে গেল, r² কেটে r হলো, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস 2pr এই হলো। আর মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে, 3 3 9, p আর p³ কেটে p² হলো, q আর q² কেটে q হলো, r আর r³ কেটে r² হলো, তাহলে 3p² qr²। ওকে, এখানে p³ আর p যখন কাটলাম 3টে থেকে একটা কাটলে 2টো থাকে, এই একইভাবে r³ এইভাবে কাটলাম, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আর 10এর অঙ্কটা, তাহলে এটাকে দেখো 10এর অঙ্কটা, m² n⁴ প্লাস m³ n³ মাইনাস m⁴ n² বাই মাইনাস m⁴ n⁴। এই হলো। এবার সেপারেট করি, m² n⁴ বাই মাইনাস m⁴ n⁴। এখানে প্লাস আছে m³ n³ বাই মাইনাস m⁴ n⁴। এখানে মাইনাস m⁴ n² বাই মাইনাস m⁴ n⁴। এবার m² আর m4 কাটলে দেখো নিচে বেশি আছে, মানে m² হলো নিচে, n4 কেটে গেল, তাহলে এটা মাইনাস 1/m²।
প্লাসে মাইনাসে মাইনাস এম কিউব আর এম ফোর কেটে এম হলো, এন কিউব আর এন ফোর কেটে এন হলো, তাহলে 1/mn। মাইনাসে মাইনাসে প্লাস এম ফোর কেটে গেল, এন স্কোয়ার আর এন ফোর কেটে নিচে এন স্কোয়ার হলো, 1/n²। অ্যান্সার। আমরা 5-এর দাগের অঙ্কে চলে আসছি। দেখো 5-এর দাগের কটা অঙ্ক আছে? 6টা অঙ্ক রয়েছে এবং প্রত্যেকটা অঙ্ক কি বলেছে? সরল করতে বলেছে। দেখো 1-এর অঙ্কটা এ গুণিত বি মাইনাস সি প্লাস বি গুণিত সি মাইনাস এ প্লাস সি গুণিত এ মাইনাস বি, এটা রয়েছে। তো দ্বিতীয় লাইনটা কি করবে? দেখো এই যে এ গুণিত বি মাইনাস সি রয়েছে, অর্থাৎ বি মাইনাস সিটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তো এ এর সঙ্গে কি হবে? বি এর গুণ হবে একবার, আবার এ এর সঙ্গে একবার সি এর গুণ হবে, এরকম হবে। অর্থাৎ এ আর বি গুণ করলে কি হচ্ছে? এ বি হবে, আর এখানে মাইনাস চিহ্ন আছে, এ আর সি গুণ করলে কি হবে? এ সি। ওকে, এইখানে কাজটা শেষ হয়ে গেল। এরপরে এই কাজটা হবে, দেখো বি দিয়ে এটাকে গুণ করলে বি সি, দেখো বি সি হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস বি এ, তা বি এটাকে আমি লিখতে পারবো এ বি আকারে, এ বি বা বি এ যেমন খুশি লিখতে পারি। এবার এইখানে কাজ শেষ হয়ে গেল, এবার সি দিয়ে গুণ করব, সি গুণিত এ কি হবে? আমি লিখতে পারবো এসি লিখতে পারবো, আর প্লাসে মাইনাসে মাইনাস বি গুণিত সি কি হয়ে যাবে? বিসি হয়ে যাবে। এবার দেখো প্লাস এবি আর এখানে দেখো মাইনাস এবি, প্লাস এবি এবং মাইনাস এবি কেটে যাবে। এখানে দেখো মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, আর প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, তাহলে সব কটা পদই কেটে গেল। তাহলে কি হয়ে যাবে? এখানে 0 অ্যান্সার হয়ে যাবে। এই এরপরে আমরা 2-এর অঙ্কে চলে আসছি। 2-এর অঙ্কটা কি আছে? দেখো এ গুণিত বি মাইনাস সি মাইনাস বি গুণিত সি মাইনাস এ মাইনাস সি গুণিত এ মাইনাস বি। মানে 1-এর অঙ্কের মতনই 2-এর অঙ্কটাও রয়েছে, কিন্তু জাস্ট কি আছে? এইখানে দুটো চিহ্ন, আগেরটার ক্ষেত্রে প্লাস ছিল, এটা মাইনাস করে দিয়েছে। দেখি কি চেঞ্জ হয়। তাহলে এ এর সঙ্গে বি গুণ করলে এ বি হচ্ছে, মাইনাস এ এর সঙ্গে সি গুণ করলে এ সি হয়ে গেল। এবার দেখো এই মাইনাস বি গুণিত সি, তাহলে কত হবে? মাইনাস বিসি হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস বি আর এ গুণ করলে কি হবে? এ বি হবে। আবার মাইনাস সি গুণিত এ কি হবে? মাইনাস এসি হয়ে গেল, আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস বি গুণিত সি বিসি হয়ে গেল। তাহলে এবার কি কাটছে? দেখো এ বি আর এ বি, প্লাস এ বি প্লাস এ বি, তাহলে এটা কাটছে না, তাহলে প্লাস 2ab হয়ে গেল, 2ab। আচ্ছা এসি আর মাইনাস এসি, এই মাইনাস এসি মাইনাস এসি, তাহলে মাইনাস 2ac হয়ে গেল। আর বিসির ক্ষেত্রে দেখো মাইনাস বিসি প্লাস বিসিটা শুধু কেটে গেল, তার মানে 2ab মাইনাস 2ac, এটা অ্যান্সার চলে এলো। দেখো 3-এর অঙ্কটা কি রয়েছে? এক্স গুণিত এক্স প্লাস 4, তাহলে কি করব? এক্স এর সঙ্গে আমি এক্স গুণ করব, তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার হয়ে গেল, এখানে প্লাস আছে এক্স গুণিত 4, অর্থাৎ 4 গুণিত এক্স, 4x হয়ে গেল, প্লাস 2x গুণিত এক্স কি হবে? 2x স্কোয়ার, 2x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6x, আর এখানে মাইনাস 3x স্কোয়ার। এবার এক্স স্কোয়ার, এখানে দেখো প্লাস 2x স্কোয়ার, আর এটা দেখো মাইনাস 3x স্কোয়ার, সবগুলোকে এক সাইডে লিখলাম। আর এখানে দেখো 4x মাইনাস 6x হলো, তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, আর এখানে কি হবে? 4x মাইনাস 6x মাইনাস 2x। এবার প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কেটে গেল, তাহলে অ্যান্সার এসে গেল মাইনাস 2x অ্যান্সার। এরপর 4-এর অঙ্ক, তাহলে এটা 3x স্কোয়ার প্লাস এক্স গুণিত এক্স কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স গুণিত 2x হলো। এবার মাইনাস 3 দুগুণে 6x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 3x, তাহলে এই 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস 6x স্কোয়ার, এটা হলো প্লাস 2x মাইনাস 3x, তাহলে 3 আর 1 4,
4x² মাইনাস 6x², আর প্লাস 2x মাইনাস 3x কি হয়, মাইনাস এক্স হয়। ঠিক আছে, যেহেতু প্লাস 2 আর মাইনাস দুটো বিপরীত চিহ্ন যুক্ত, এবং বেশি থেকে কমটা বিয়োগ করলে, বিয়োগ করার পরে যে চিহ্নটা বেশির দিকে আছে সেই চিহ্নটা আবার মাইনাস চিহ্নের দিকে বেশি আছে, তাই জন্য মাইনাস এক্স হলো। এই একইভাবে এইটা দেখো 4 আর 6 থেকে 4 বিয়োগ করলে 2x² হলো, আর চিহ্ন হবে মাইনাস, মাইনাস 2x² মাইনাস এক্স, এটা অ্যান্সার। 5 অঙ্কটা দেখো, a প্লাস বি গুণিত a মাইনাস বি। তাহলে কি করব, প্রথম a দিয়ে আমি a মাইনাস বি কে গুণ করব, অর্থাৎ a গুণিত a মাইনাস বি, তারপরে এই প্লাস বি দিয়ে আবার a মাইনাস বি কে গুণ করব। সেম প্রসেসে বাকিগুলোও করব। দেখো, b গুণিত b মাইনাস সি প্লাস সি গুণিত b মাইনাস সি। আবার এদিকটাও দেখো, c গুণিত c মাইনাস এ প্লাস a গুণিত c মাইনাস এ। এবার a আর a গুণ করলে a² মাইনাস এ বি। আবার এখানেও দেখো এ বি মাইনাস b²। সেমভাবে এগুলোও করবো, b² মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস c² প্লাস c² মাইনাস এসি প্লাস এসি মাইনাস a²। এবার দেখো, মাইনাস এবি প্লাস এবি, মাইনাস বিসি প্লাস বিসি, মাইনাস এসি প্লাস এসি কেটে গেল। এবার a² মাইনাস a², c² মাইনাস c² b² মাইনাস b², তাহলে অ্যান্সার হয়ে গেল 0। লাস্ট অঙ্ক অর্থাৎ 6 অঙ্কটা সেম আগের অঙ্কটার মতনই করবো, জাস্ট a এর জায়গায় a² রয়েছে, b এর জায়গায় b² রয়েছে, বাকি সব কিন্তু সেম। তাহলে a² গুণিতক এইটা, মানে a² মাইনাস b²। ঠিক একইভাবে b² গুণিত এই অঙ্ক, এইটা হবে a² মাইনাস b²। এটা হলো ঠিক, এটা যেমন করলাম ঠিক সেইভাবে এটাও করব। এবার এইটা দেখো, b² গুণিত b² মাইনাস c² প্লাস c², এইটা গুণিতক এইটা b² মাইনাস c²। আবার এইটাকে করব c² গুণিত c² মাইনাস a², আর a² গুণিত c² মাইনাস c², এই হয়ে গেল। এবার এটা গুণ করবে a² আর a² গুণ করলে a⁴ হলো, মাইনাস a² b², এই হলো, প্লাস এটাও দেখো a² b² হচ্ছে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস b² b², প্লাস এটাও একইভাবে b² মাইনাস b² c² প্লাস b² c² মাইনাস c⁴। এটার ক্ষেত্রে c⁴ মাইনাস c² a² প্লাস c² a² মাইনাস a⁴। তাহলে দেখো, মাইনাস a² b² প্লাস a² b², মাইনাস b² c² প্লাস b² c², মাইনাস c² a² প্লাস c² a², a⁴ b⁴ c⁴, তাহলে অ্যান্সার হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে 109 পাতায় কষে দেখি 6.3, 3, 4 এবং 5 দাগের অঙ্কগুলো করালাম। অবশ্যই তোমরা বুঝতে পারবে যদি ভিডিওটা মন দিয়ে দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।